الحمد لله رب العالمين والصلاة والسلام على مبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال تعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال تعالى حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين وقال النبي عليه الصلاة والسلام العهد الذي بيننا وبينهم ترك الصلاة প্রশংসা গুণগান যাবতীয় সেফতসানা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ইবাদত দিয়েছেন, যে ইবাদতের কোনো বিকল্প নেই। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের প্রশান্তির জন্য, বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য এমন একটা ইবাদত দিয়েছেন, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতের বাদিল দেন নাই, যে ইবাদতটা একটু ভিন্ন রকম, একটু এক্সেপশনাল, একটু আলাদা, অন্য ইবাদতের মতো নয়, সেই ইবাদতটা হলো as-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, তার কাছে যাওয়ার জন্য বান্দাকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন অনেকগুলা। তন্মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো as-সালাহ। সেই আল্লাহর জন্য প্রশংসা করি যে আল্লাহর কাছে যেতে পারি আমরা সেই ইবাদতের মাধ্যমে, সেটা হলো সালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের গুরুত্ব বুঝে, সালাতের গুরুত্ব সাহাবীদেরকে বুঝিয়েছেন, বুঝে তিনি কিভাবে সালাত পড়েছেন সেটার পদ্ধতি, সালাত তথা নামাজের পদ্ধতিটাও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সেই নবীর উপর আমরা একবার সালাত ও সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আজকে কর্তৃপক্ষ জুমার খুতবায় যে বিষয় নির্ধারণ করে দিয়েছেন, বিষয়টা হলো আহমিয়াতুস সালাহ ওয়া কাইফিয়াতুহা, তথা নামাজের গুরুত্ব এবং তার পদ্ধতি কি, এ বিষয়ে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে বিষয়টা দিয়েছেন। তো নামাজের গুরুত্ব যদি আমি বলতে যাই, আমি মাত্র কয়েকটা পয়েন্ট নামাজের গুরুত্ব সংশ্লিষ্ট বলবো। তন্মধ্যে একটা আমি শুরু করেছি যে নামাজ তথা সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা
তার রবের, তার সৃষ্টিকর্তার কাছে যেতে পারে। যে আবাদতের মাধ্যমে বান্দা মানুষ তার মনের দুঃখ দুর্দশা দূর করতে পারে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, সালাত এটার কোনো বাদিল নাই। বাদিল মানে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ বিভিন্ন ইবাদত দিয়েছেন। যাকাত দিয়েছেন, হ্যাঁ, হজ দিয়েছেন, দান সদকা দিয়েছেন ইত্যাদি, তাসবিহ ও তাহলিল দিয়েছেন। মানে আপনি তাসবিহ তাহলিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহর কাছে যেতে পারবেন, সন্তুষ্টি অর্জন করতে পারবেন। হজ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। অনেক ইবাদত দিয়েছেন, প্রত্যেকটা ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন বাদিল দিয়েছেন। মানে ওই ইবাদতটা যদি আপনি কোনো ঘটনাক্রমে না করতে পারেন তাহলে ওর বদল আছে, এটাকে বাদিল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হজ্জের বিষয়ে বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করে, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। অর্থাৎ কোন ব্যক্তি যদি হজ করে, সেখানে কোনো পাপের কোনো কিছু সংশ্লিষ্ট না করে, তাহলে সে হজ থেকে এমন ভাবে ফিরে আসে যেন সে ওই দিন তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো। তার মানে সে মাসুম, তার কোনো গুনাহ নাই। হজ করলে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই হজ যার উপর ফরজ হয়েছে, হজ কোনো ঘটনাক্রমে আপনি করতে পারেন নাই, আপনার উপর হজ ফরজ, আপনি করতে পারেন নাই, মৃত্যুবরণ করেছেন। এখন এই হজ্জের বদল আছে। বদল মানে আপনার পক্ষ থেকে কেউ যদি হজ করে দেয়, তাহলে আপনার উপর যে ফরজ ছিল এই ফরজিয়তটা আদায় হয়ে যাবে। এই জন্য এটাকে বলা হয় বদল হজ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, নামাজ এমন ইবাদত যার বদল নাই। হজ্জের বদল আছে। আপনার উপর হজ ফরজ ছিল, হজ করতে পারেন নাই, আপনার পক্ষ থেকে কেউ হজ করে দিতে পারবে। অনুরূপভাবে যদি যাকাতের প্রতি আমি খেয়াল করি, আপনি অনেক অর্থ সম্পদশীল, আপনার উপর যাকাত ফরজ, কিন্তু আপনি দিচ্ছেন, দিবেন, এইভাবে করতে করতে আপনার মরণ চলে আসছে, আপনি যাকাত দিতে পারেন নাই। আপনার ওয়ারিস যারা, আপনার সন্তানাদি যারা, তারা যদি আপনার পক্ষ থেকে এই যাকাতটা আদায় করে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি ক্ষমা পেয়ে যাবেন, তথা আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। এই যাকাত আপনার সন্তানরা আদায় করে দেওয়ার কারণে আপনার পক্ষ থেকে এই যাকাতটা হয়ে যাবে, আল্লাহ আপনাকে পাকড়াও করবে না। তাহলে যাকাতও যদি অন্য কেউ, তথা আপনি যদি না করে অন্য কেউ করে দেয়, সেটাও কি হয়ে যায়? আদায় হয়ে যায়। মানে বদল আছে। একটা মাত্র ইবাদত, একটা মাত্র ইবাদত, যে ইবাদতের গুরুত্ব এত বেশি যে তার কোনো বাদিল নাই। মানে আপনি সালাত, আপনার সালাত অন্য কেউ পড়ে দিতে পারবে না। আপনি অসুস্থ, আপনি কি মনে করছেন আপনার সালাত আমি পড়ে দিলে হয়ে যাবে? না। কিন্তু আপনি অসুস্থ যদি এমন হন যে আপনি ওই অসুস্থ থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নাই, তাহলে আপনি বদল হজ করাতে পারেন, কিন্তু সালাতটা করানো যাবে না। আপনি কোন ধরনের অসুস্থ, আপনি যে ধরনেরই অসুস্থ হন না কেন, ওই যে পদ্ধতিতেই থাকেন না কেন, যে অবস্থাতেই থাকেন না কেন, সালাত আপনাকে পড়তেই হবে। প্রিয় ভাইরা আমার, আমি এক নাম্বার সালাতের গুরুত্ব বোঝাতে যে আপনাকে বোঝাতে চাইলাম যে সমস্ত ইবাদতের যদি অন্য কেউ করে দেয় তাহলে আদায় হয়ে যায়। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতের কোনো বদল নাই। মানে আপনার সালাত আপনাকেই পড়তে হবে। আপনার স্ত্রী, আপনার সন্তান বা আপনার শুভাকাঙ্ক্ষী কেউ যদি সালাত পড়ে দেয় তাহলে হবে না। যদিও হানাফি মাযহাবের একটা মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি মারা যায় দীর্ঘদিন সালাত না পড়ে, তাহলে তার পক্ষ থেকে অন্য ব্যক্তি এরকম সালাত পড়া, কিন্তু এই মাসআলাটা সঠিক না। মূল কথা হলো সালাতের কোনো বদল নাই, সালাতের কোনো বাদিল নাই। সালাত আপনাকেই পড়তে হবে, এটা আপনার উপর ফরজ। আপনি যদি অসুস্থ থাকেন, হাসপাতালে থাকেন, তাহলে ওভাবে যদি আপনি দাঁড়াতে পারেন দাঁড়িয়ে পড়বেন, যদি না দাঁড়াতে পারেন, আপনি যদি বসে পড়তে পারেন বসে পড়বেন, আপনি যদি বসে না পড়তে পারেন শুয়েই যদি পড়তে হয় তাও পড়বেন। আপনার যদি চেতনা থাকে, আপনার যদি সেন্স থাকে, মুখ থাকে, মেধা থাকে, বুঝ শক্তি থাকে, আপনার উপর সালাত ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইলেন। তিনি বললেন, আউয়ালু মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা
ইলাহা ইল্লাল্লাহ, প্রথম দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহর। ফাইনহুম আতাউ লিযালিক, এইটা যদি মেনে নেয়, তথা একজন মানুষ যদি মুসলমান হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিল মানে সে মুসলিম হলো, আল্লাহকে মেনে নিল মানে সে মুসলিম হলো। মুসলিম যদি হয়, সর্বপ্রথম তার উপর কি ওয়াজিব? বললেন ফাইনহুম আতাউ লিযালিক, যদি এটা মেনে নেয় তাহলে তাদেরকে বলবে ইন্নাল্লাহ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের পর, ইকরারের পর, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার পর, শাহাদা পাঠ করার পর, মানে আল্লাহকে মেনে নেওয়ার পর সর্বপ্রথম কাজ হলো আপনার সালাত। আসসালাহ, তাহলে প্রথম কাজ হলো তাওহীদ, তারপরে এই সালাত। এই সালাতটা যদি ঠিক থাকে, আপনি সফল কাম হবে কিয়ামতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহা সাইরু আমাল। আল্লাহ রাব্বুল আলামিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নেওয়া হবে সেটা হবে সালাতের। যদি সালাতের হিসাব আপনি দিতে পারেন, বাকি হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাও সালাতের গুরুত্ব, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটার হিসাব সর্বপ্রথম নেবেন, যে জিনিসটার গুরুত্ব তিনি দিয়েছেন। এই জন্য সালাতের গুরুত্ব অত্যাধিক, এর কোনো বাদিল নাই, আপনাকে পড়তেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে সালাত পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি ফাআলা জাম্বিন, যদি বসে না পড়তে পারো তাহলে পার্শ্ব কাত হয়ে শুয়েই পড়ো, কিন্তু সালাত ক্ষমা নাই। প্রিয় ভাইরা আমার, আপনার গোটা শরীর যদি ব্যান্ডেজ করা থাকে, আপনার মস্তিষ্ক যদি কাজ করে যে আপনার মাথা ঠিক আছে, তাহলে আপনাকে সালাত পড়তে হবে। ইশারায় হলেও সালাত পড়তে হবে, চোখের ইশারাতেও সালাত পড়তে হবে। এই জন্য সালাতের গুরুত্বের ক্ষেত্রে আমি এক নাম্বার পয়েন্ট আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, সেটা হলো প্রিয় ভাইরা আমার, সালাত এর কোনো বিকল্প নাই। সালাত এমন একটা ইবাদত, আপনি যদি আদায় না করেন, অন্য কেউ আদায় করে দিতে পারবে না। সুতরাং সালাতের ক্ষেত্রে অবহেলা নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা, অর্থাৎ কাফের এবং মুসলিমদের মধ্যে পার্থক্য হলো আসসালাহ, আসসালাহ। দ্বিতীয়, সালাতের গুরুত্ব বোঝাতে যে আমি 2 নাম্বার যে পয়েন্টটা আপনাদেরকে যেটা বোঝাবো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আমাদেরকে কিছু নিয়ম, কিছু কানুন দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সেগুলো আমরা বাস্তবায়ন করি। তথা পর্দার বিধান দিয়েছেন, যাকাতের বিধান দিয়েছেন, হজ্জের বিধান দিয়েছেন, আরো বিভিন্ন দান সদকা ইত্যাদি নানান রকমের বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজিল করেছেন আমাদের উপর। আপনি কি জানেন, সালাত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, সালাতের গুরুত্ব এতটাই বেশি, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত ফরজ করলেন দুনিয়ার বুকে। মানে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে কোন বিধিবিধান, কোন আদেশ, কোন নিষেধ তিনি নিয়ে এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আল্লাহ এই আদেশ করেছেন, আল্লাহ এই বিধিবিধান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বসে ওই বিধিবিধান তিনি জিবরিল আমিনের মাধ্যমে শুনেছেন এবং সাহাবীদেরকে সেটা জানিয়ে দিয়ে গেছেন। সমস্ত ইবাদত, শুধুমাত্র একটা মাত্র ইবাদত দুনিয়ায় নাজিল হয় নাই, দুনিয়ায় অবতীর্ণ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন ফাওকা সাবআ সামাওয়াত, 7 আসমানের উপরে আল্লাহর কাছে নিয়ে যে আল্লাহ সালাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব যদি আরেকটু মিসাল দেই বুঝতে পারবেন। একটা রাষ্ট্রীয় ফরমান জারি হয়ে গেল, ধরেন আজকে অধিকাংশ মুসলিম আমরা চাচ্ছি ইসকন জঙ্গি সংগঠনেরা বন্ধ হোক, ঠিক কিনা? একজন মুসলিমকে জবাই করে হত্যা করতেছে, বাংলাদেশের খায়, বাংলাদেশে বাস করে, তাদের অন্তর ইন্ডিয়ার জন্য কাঁদে। এই ধরনের মানুষ, এরা দেশদ্রোহী, এদের নিষিদ্ধ চাই। আমি উদাহরণ দিচ্ছি, ওই দিকে বক্তব্য দিব না, কারণ আমার বক্তব্যের বিষয় সুনির্দিষ্ট। সেটা হলো নামাজের গুরুত্বের তার পদ্ধতি, গুরুত্ব সম্পর্কে একটা পয়েন্ট আলোচনা করছি। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো সমস্ত ইবাদত বন্দেগী ফরজ হয়েছে দুনিয়াতে, এক্সেপশনাল সালাত ভিন্ন রকম। আল্লাহ রাব্বুল আলামিন হজ, রোজা, অন্যান্য ইবাদত যেমন জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়াতে ফরজ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজটাও তাই করতে পারতেন, পারতেন না? তিনি চাইলে তিনি তা করলেন না। তিনি করলেন কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকে নিলেন। সুবহানাল্লাহ। আমি এটাই বোঝাতে চাচ্ছি, কাছে ডেকে নিয়ে তিনি তার উপর সালাত ফরজ করলেন।
মানে বিষয়টা কেমন? এমন যে আজকে ডক্টর ইউনূস ঘোষণা দিয়ে দিল, ওই রাষ্ট্রীয় টেলিভিশনে বা ব্রিফিং করে দিল ইসকন নিষিদ্ধ, আপনারা এখানে শুনতে পেলেন। আর যদি ডক্টর ইউনূস আপনাকে ডাকে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লেক্সের সভাপতি অ্যাডভোকেট মইনুল, তুমি আসো, তোমার সাথে কথা আছে, দাও, কাছে নিয়ে যদি বলে তোমার এলাকাতে যেন এই জিনিসটা বাস্তবায়ন হয়, তুমি এই কাজটা করবে, তাহলে ওইটার গুরুত্ব কম হবে না বেশি হবে? গুরুত্ব বুঝাতে যে শুধু আপনাকে এটাই বুঝাবো, সমস্ত ইবাদত আল্লাহ দুনিয়াতে ফরজ করলেন, দুনিয়াতে, পৃথিবীতে এক্সেপশনাল as-সালাহ, শুধুমাত্র নামাজ আল্লাহ দুনিয়াতে ফরজ করলেন না, তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিলেন। হ্যাঁ, কাছে নিলেন। এই যে তার কাছে নিলেন, এটার নাম মেরাজ। এই মেরাজে লম্বা হাদিস, মেরাজের ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন, যাওয়ার পরে বললেন ইফতাহ। হ্যাঁ, জিবরিল আমিন বলতেছেন আকাশের দরজা খোলা। ফেরেশতারা যারা দায়িত্বে আছেন বললেন মান মাআক, মান আনতা, আমান মাআক, আপনি কে? বলে আমি তো জিবরিল আমিন, আপনি তো মারুফ। আপনার সাথে কে? বলে আমার সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের মানুষ, হ্যাঁ, প্রথম আসমানে গেলেন, ফেরেশতা খুলে দিলেন, গেলেন। যাওয়ার সাথে সাথে সাক্ষাৎ হলো কার সাথে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন, তিনি দেখতে পেলেন, জিজ্ঞেস করেন জিবরিল আমিনকে, লম্বা হাদিস, বড় আলোচনায় যাব না, আমি আপনাকে শুধু বোঝাতে চাচ্ছি নামাজ একটা আলাদা ইবাদত, দুনিয়াতে আল্লাহ ফরজ করেন নাই, ফরজ করছেন তার কাছে নিয়ে, তার কাছে নিয়ে, এটার গুরুত্ব বোঝানোর জন্য। দেখলেন, জিজ্ঞেস করেন এটাকে, বলে তোমার বাবা আদম, সাল্লিমা আলাই, তাকে সালাম দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন। তার অবস্থা দেখতে পাইলেন, তিনি নাযারা আইয়ামিনিহি, ডান দিকে তাকিয়ে মুচকি হাসেন। বাম দিকে তাকানোর পর তার চেহারাটা একটু মলিন হয়। তিনি জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আবু না এইরকম করছে কেন? আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান দিকে হাসেন, ডান দিকে তাকিয়ে হাসেন, বাম দিকে তাকিয়ে তিনি কাঁদেন, তার চেহারা মলিন হয়। কারণ কি? হাদিসের ব্যাখ্যায় বলা হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত পুত্র, যত সন্তানাদি কিয়ামত পর্যন্ত তত যুররিয়া আছে, তারা যারা জান্নাতীবাসী, তারা ডান দিকে তাদেরকে দেখতে পায়, তখন তার খুশিতে আনন্দটা, আনন্দে মনটা হাসি খুশি হয়ে যায়, চেহারাটা উজ্জ্বল হয়ে যায়, এই জন্য তিনি হাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের তাদের অন্তর্ভুক্ত করো। এরপরে তিনি বাম দিকে তাকান, যারা সালাত পড়েন নাই, যারা ইসলামী নিয়ম নীতি অনুপাতে চলে নাই, ইসলামের জন্য কিছু করেন নাই, আহকাম ফরজিয়াত ওয়াজিবাত গুলো যারা আদায় করে নাই, যারা জাহান্নামী, তাদেরকে দেখতে পায়, নিজের সন্তান জাহান্নামী, এদেরকে যখন দেখতে পায়, তখন তার চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটায় দুঃখের ছাপ প্রকাশিত হয়। আল্লাহ আপনি ওই বামপন্থীদের অন্তর্ভুক্ত আমাদের করবেন না। প্রিয় ভাইরা আমার, চলে গেল দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের সাথে দেখা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে কি হলো আর বলবো না, চলে গেলেন তৃতীয় আসমানে, সাক্ষাৎ হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। গেলেন চতুর্থ আসমানে, সাক্ষাৎ হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। গেলেন পঞ্চম আসমানে, পঞ্চম আসমানে সাক্ষাৎ হলো কার সাথে? হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। গেলেন ষষ্ঠ আসমানে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে আল্লাহর কাছে, তাকে আল্লাহ কি দিবে জানেন না, ডাকছে আমার কাছে চলে আসার জন্য, বাহন পাঠিয়ে দিছে, আসো। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলেন। এরপরে সপ্তম আসমানে চলে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলে গেলেন, দেখা হলো, কথা হলো। এই সমস্ত নবীদের আম্বিয়াদের সাথে দেখার পর সিদরাতুল মুনতাহা চলে গেলেন আল্লাহর খুব কাছে, একদম কাছাকাছি। ইনদা সিদরাতুল মুনতাহা ইদ ইয়াগশাহা মা গাশা ইত্যাদি সূরা নাজমের মধ্যে ইত্যাদি বর্ণনা এসেছে। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর ফরজ করলেন খামসা সালাওয়াত, 50 সালাত, 50 ওয়াক্ত সালাত ফরজ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের 50 ওয়াক্ত সালাত নিয়ে তিনি ব্যাক করতেছেন, ফিরে আসলেন, তার রেহলা শেষ, তার ভ্রমণ শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রস করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বললেন, ইরজি ইলা রাব্বিক ওয়াসালহু আত-তাখফীফ। হ্যাঁ, তোমার বলছে কি ব্যাপার, কি হলো তোমার কাছে? বলে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত সালাত দিয়েছেন, বলছেন তোমার ফা ইন্না উম্মাতাকা লা তুতিকুনা বিযালিক ইরজি ইলা রাব্বিক ওয়াসালহু আত-তাখফীফ।
তোমার রবের কাছে ফিরে যাও, বলো আল্লাহ নামাজটা কমিয়ে দাও, কারণ আমি জানি তোমার আগে আমি মুসা নবী, আমি উম্মতকে নেতৃত্ব দিয়ে এসেছি, তা আমার উম্মত ছিল, তারাই ইবাদত বন্দেগীতে এরকম ছিল না। তোমার উম্মত আমার পরে ওরা তো আরো দুর্বল হবে, ওরা পারবে না। আল্লাহর কাছে বলো যে ফিরে যে আল্লাহ আমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, একটু কমিয়ে দাও। এরপরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দিলেন, আবার আসলেন, এভাবে একবার দুইবার তিনবার কয়েকবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 5 ওয়াক্ত সালাত রাখলেন। এরপরে মুসা বললেন, আবার যাও, তুমি ফিরে রবের কাছে যাও, তারপরে আবার কিছু কমতি করতে চাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস্তাহি আন আরজিআ ইলা রাব্বি, আমি আমার রবের কাছে ফিরে যেয়ে লজ্জাবোধ করলাম। এখন যদি যাই, 50 ওয়াক্ত দিয়েছিল, কমাইতে কমাইতে সব শেষ, এখন যদি যাই এটাও যদি রেখে দেয়, কমিয়ে দেয়, তাহলে উম্মতের কাছে কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 5 ওয়াক্ত সাব্যস্ত রেখে বললেন, ওয়াদালিকা খামসুন ওয়া হিয়া খামসিন, এটা 5। আমার উম্মত যদি 5 ওয়াক্ত, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত সালাত পড়ে, আমি 50 ওয়াক্তের সওয়াব দেব। সুবহানাল্লাহ। সাথে সাথে আয়াত, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ, আমি রব, আমার কাছে কথার কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, আমি মুখ দিয়ে বলেছি, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, আমি গুরুত্ব বোঝা যাচ্ছে সালাতের গুরুত্ব। 1 নম্বর হলো এটার কোনো বাতিল নাই, এটার কোনো বিকল্প কোনো জিনিস নাই, অন্য ইবাদতের বিকল্প আছে। 2 নম্বর হলো এটা অন্য ইবাদতের মতো না যে দুনিয়াতেই ফরজ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে ফরজ করেছেন। 3 নম্বর হলো এটার এতটা গুরুত্ব দিয়েছেন, হ্যাঁ, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম এটার হিসাব নেবেন, সর্বপ্রথম এটার হিসাব নেবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, সালাতের গুরুত্ব অত্যাধিক, বিশেষ করে ফজরের সালাত। হ্যাঁ, ফজরের সালাত, শীতকাল এসেছে, অনেকে ফজরের সালাতের গুরুত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, সমস্ত সালাতের তোমরা হেফাজত করবে, বিশেষ করে উসতা, মধ্যম সালাত। মধ্যম সালাত কোনটা? এটা একজন একক কথা বলেছেন। মধ্যম সালাত কেউ বলেছেন আসর, এটাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কওল, এটাই সঠিক। বিশেষ করে ফজরের সালাত কোনো ব্যক্তি যদি না পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, অমুক ব্যক্তি ফজরের নামাজে উপস্থিত হয় নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালাশ শাইতানু ফি উযুনাই, হ্যাঁ, ওর কানে শয়তান প্রসাব করে দিয়েছে। হ্যাঁ, এই জন্য ফজরের আজান শুনতে পাই নাই। অনেকে বলে ঘুমাইছি, এমন ঘুম আসছি যে আমি ফজরের আজান শুনতে পাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের আজান শুনতে পায় না, নামাজে উপস্থিত হয় নাই, ওর কানের মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছেন। আবার সুন্দর বিখ্যাত একটা হাদিস, ইয়াকিদুশ শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম সালাসু ওয়াকাত। হ্যাঁ, আবু হুরায়রার সুন্দর একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন ঘুমান, একজন মুসলিম সে কিভাবে ঘুমাবে? ফজরের সালাতের গুরুত্ব দেওয়ার জন্য, সালাতের গুরুত্ব বিশেষ করে ফজরের সালাত। যদি কোনো ব্যক্তি ঘুমায়, ওযু যদি না করে, দোয়া দরুদ যদি না পড়ে, এমনিতেই যদি ঘুমিয়ে যায়, দেখবেন কোনো ব্যক্তি ঘুম থেকে উঠছে তো 8টা 9টা 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে, ফজরের সালাতের খবর নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন ঘুমায়, শয়তান প্রত্যেকটা মানুষের গিরায়, কাফিয়াতি রাসি আহাদিকুম, মাথার পিছনে এখানে 3টা গিরা মারে, মানে জাদু করে। কি করে? জাদুর মধ্যে বলে, আলাইকা লাইলুন তাওয়িলুন ফারকুদ, রাত অনেক লম্বা, ঘুমাও, এটা বলে জাদু করে আপনাকে। প্রত্যেকটা মানুষ জাদুগ্রস্ত হয়ে থাকে, এই জাদু সারাতে হয়। এই হাদিসের মধ্যে জাদু সারানোর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি বলে দিয়েছেন। বলছেন, ফাইন ইস্তাইকাযা, যদি সে জাগ্রত হয় রাতের বেলা, ওয়া তাওয়াদ্দা, হ্যাঁ, যদি ওযু করে, তাহলে ইনহাল্লাত উকদা, একটা গিরা খুলে যায়। 3বার শয়তান গিরা দেয় আপনার গাড়ির পাশে, আপনি টের পান না, আপনি উপস্থিত পান না, এই জন্য এমন ঘুম আসে আপনি উঠতে পারেন না। গিরা দেয় 3বার, 3টা গিরা। যদি আপনি রাতের বেলা উঠে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, এদিক সেদিক না করে বিছানাতেই শুয়ে আছেন, আপনি যদি পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াগুলো যদি পাঠ করেন, একটা গিরা খুলে যায়। ফা ইন দাআ উস্তুজিবা, বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দোয়া করে, এই দোয়াগুলা পাঠ করে, মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই মাত্র কয়েকটা বাক্য পাঠ করে আপনি ফা ইন দাআ উস্তুজিবা, আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যেন ফজরের নামাজে উঠতে পারি, আল্লাহ সয় সম্পত্তি বাড়িয়ে দিও, আল্লাহ সুস্থ রেখো, আল্লাহ সন্তান দিও, আল্লাহ দেশটাকে, আপনি যে দোয়া করবেন, হাদিস বুখারীর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার দোয়া কবুল করা হয়। আপনি আমি কি করি? ঘুম থেকে উঠাই, আগে দেখি মোবাইলটা কোন জায়গায় আছে,
তাই না? অথচ ঘুম থেকে উঠে রুজু হতে হবে আল্লাহর দিকে, আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলেই একটা গিরা খুলে যাবে। দ্বিতীয়, যদি ওযু করেন আর একটা গিরা খুলে যায়। ফা ইন সাল্লা, যদি সালাত আদায় করে, ফজরের সালাত হোক, তাহাজ্জুদ হোক, যদি সালাত আদায় করে রাতের বেলা অথবা ফজরের সালাত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আসবাহা নাশীতান তাইয়িবান, সে সকালবেলা উঠে প্রফুল্ল হৃদয়ে, হাসি খুশি মন। এই জন্য মুমিন যে ফজরের সালাত পড়ে, দেখবেন ফজরের নামাজ পড়ে কি খুশ গল্প, কি সুন্দর, মনটাই ভালো, ঠিক কিনা? যারা ফজরের নামাজ পড়বেন দেখবেন এই যে জাদু থেকে আপনি মুক্ত হয়ে গেছেন। সকালবেলা দেখবেন আল্লাহর নবীর বাণী, এটা মিথ্যা কখনো হতে পারে না, হাদিসটা বুখারীর। ফাসবাহা নাশীতান, সকালবেলা উঠবেন প্রফুল্ল হৃদয়ে। সুন্দর মন চান, গুড মর্নিং চান, ভালো সকাল চান, আপনাকে ফজরের সালাত পড়তে হবে, রাতে জিকির আজগার করতে হবে। ফজরের সালাত যদি আদায় করেন সুন্দর মন পাবেন, হাসি খুশি মন পাবেন। ওয়া ইল্লা খাবিসান নাফস, যদি আপনি এই কাজগুলো না করেন, নামাজের গুরুত্ব দিয়ে যদি সালাতগুলো আদায় না করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবিসান নাফস, 10টা পর্যন্ত ঘুমের পরে কয় মনটা ভালো না, মনটা ভালো না। দেখবেন মনের ভিতরে আনন্দ নাই, কাজে গেছেন, সিএনজি স্টার্ট করছেন, বাইরে হয়ে গেছেন, দেখবেন আরেকজনের সাথে ঝগড়া লেগে গেছে, বসের সাথে ঝগড়া, অমুকের সাথে ঝগড়া, কারণ আপনি জাদুগ্রস্ত। আপনি জাদুগ্রস্ত, জাদু কাটান নাই, আপনি ফজরের সালাতের গুরুত্ব দেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি নিজের আত্মাটাকে মানে রাহা দেওয়ার জন্য, নিজের আত্মাটাকে যেন একটু ভালো করে ঘুমাচ্ছেন কেন? যেন মনটা ভালো থাকে, শরীরটা ভালো থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাবিসান নাফস, নামাজ না পড়ে, ফজরের সালাত নামাজ না পড়ে যদি আপনি ঘুমান, আপনার মন হবে খারাপ, গুড মর্নিং হবে না, শুভ সকাল হবে না, ভালো সকাল আপনি পাবেন না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য সালাতের গুরুত্ব অত্যাধিক। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের গুরুত্ব আমাদেরকে বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করেন, আমিন। সালাতের গুরুত্ব এখানে আলোচনার ইতি টানবো, অনেকগুলো পয়েন্ট নিয়েছিল। কোন ব্যক্তি ফজরের সালাত যদি আদায় না করে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে পাথর দিয়ে মাথায় মারা হবে। লম্বা হাদিস একটা, সামরাত ইবনে জুনদুব থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখতে পেলেন যে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে আরেক ব্যক্তি আসতেছে, ওই ব্যক্তিকে পাথর দিয়ে মাথার মধ্যে মারতেছে। পাথর দিয়ে মারার কারণে মাথাটা ভেঙে টুকরা টুকরা হয়ে ছিঁড়ে ছিঁড়ে চলে যাচ্ছে, আবার জোড়া লাগতেছে, আবার পাথর দিয়ে মারা হচ্ছে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার এভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আর কি হয়েছে? জিবরিল আমিন বললেন, ফজরের সালাত পড়া ব্যতীত এই ব্যক্তি ঘুমিয়েছে, তথা সালাতে এত গুরুত্ব যে সালাত না পড়ার কারণে আপনার মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে পাথর দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের গুরুত্ব, সালাত আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা আমার, ইমাম আহমদ বিন, যদি আকওয়ালুল আইম্মা আমরা শুনি যে কোন ইমাম কি বলেছেন, কোন ব্যক্তি যদি সালাত ত্যাগ করে, এটাও সালাতের একটা গুরুত্ব। ইমাম আবু হানিফা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, অনেকে বলে আহলুল হাদিস বা সালাফি, ইমাম আবু হানিফাকে তারা গালি দেয়, কখনো না, এটা মিথ্যা এবং বানোয়াট এবং আমাদের উপর তুহমাত। আমরা আহলুল হাদিস বা সালাফি, আমার সামনে একজন শাইখ বসে আছেন আবু বকর মাক্কি, তিনি আমার কথা সত্যায়ন করবে। আমরা সৌদি আরবে যারা লেখাপড়া করেছি, কখনো কোনো আইম্মাদেরকে গালি দেওয়া শিখাই নাই। এটা আমি এখানে দেড় কণ্ঠে বলে যাচ্ছি, অনেকে হানাফি ভাইরা আসছেন, আমরা এই মানহাজ কখনো শিখি নাই যে কোনো ইমামকে গালি দেওয়া। বরং ইমাম আবু হানিফার নাম বললে আমরা বলি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মালিকের নাম বললে বলি রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, ইউহবাস, কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে জেলখানায়, ইউহবাস ফি সিজনি, জেলখানায় বন্দী রাখতে হবে, ওয়ায়ুদরাব, তাকে পিটাইতে হবে, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে ততক্ষণ পর্যন্ত জেলখানায় বন্দী রেখে তাকে সালাত পড়াতে বাধ্য করতে হবে। আল্লাহু আকবার। ইমাম আবু হানিফার কথা, আপনি যদি নামাজ না পড়ে, যদি ইমাম আবু হানিফা, যেহেতু আমাদের দেশটা হানাফি মাযহাবের আলোকে চলে, ইমাম আবু হানিফার এই কথা যদি বাস্তবায়ন করা হয়, জেলখানায় চলবে? এই মানুষগুলোতে জেলখানায় জায়গা হবে? কত মানুষ, যদি বলি হাত তুলেন কয়জন ফজরের সালাত পড়েছেন জামাত সহকারে, দেখবেন পাওয়া যাবে না। যদি বলি কয়জন আপনারা এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, বহু মানুষ আছে, ইল্লা আমার রহিমাহুল্লাহ, কিছু মানুষ আছে আল্লাহর দ্বীনের পথে। কত মানুষ আছে যারা সালাত পড়ে না, একজন, দুইজন, পাঁচজন, 10 জন, হাজারো হাজার, জেলখানা পূর্ণ হয়ে যাবে। এই জেলখানা দিয়ে আর হবে না, এত মানুষ জেলখানা দিতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, কোন ব্যক্তি যদি সালাত ত্যাগ করে, তাহলে সে কাফের, মুরতাদ,
হ্যাঁ শেখ ইসলাম থেকে বের হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, বড় কঠিন কথা আছে। এই জন্য শেখ সালেহ আল উসাইমিন এর কথা দিয়ে আমি সালাতের গুরুত্ব শেষ করছি। শেখ সালেহ আল উসাইমিন একটা বই লিখেছেন, যে বইয়ের অনুবাদ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম করেছেন, হুকমু তারিকি সালাহ। এখানে শেখকে বলা হয়েছিল যে আপনি এটার অনুবাদ করবেন না, অনুমতি দেয় নাই। বলে কেন? যে আমি আরবিতে যা লিখছি এটার অনুবাদ তুমি করতে পারবা না, বা তুমি এটার একটু বক্র করে অনুবাদ করবে। বলে কেন? কারণ আমি এত কঠিন সালাতের গুরুত্বের বিষয়ে এত কঠিন কথা বলেছি, এটা যদি তুমি তোমার জাতির মানুষের কাছে বলো তাহলে এই জাতি মেনে নেবে না। না শেখ, আপনার অনুবাদ যেই রকম যা আছে কথা আমি তাই অনুবাদ করব, আমি একটু অনুবাদে পরিবর্তন করব না। এই জন্য হুকমু তারিকি সালাত পড়েন, ওখানে শেখ সালেহ আল উসাইমিন বলছে কোন ব্যক্তি যদি সালাত না পড়ে তাহলে তার স্বামী স্ত্রী কাটা, মানে তাদের বৈবাহ সম্পর্ক কি বাতিল। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে মাকাবিরুল মুসলিমিনে, তার কবরস্থানে, মুসলমানদের কবরস্থানে আপনার কবর দেওয়া যাবে না। কত কঠিন কথা। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আর এটাই সঠিক কথা, একজন মুসলিম কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো সালাত। কোন ব্যক্তি যদি সালাত না পড়ে তাহলে সে ওয়ারিসদার হবে না। এবার আপনি চিন্তা করেন আপনার কত সন্তান ওয়ারিসদার হবে না। আপনি সত্যিকার অর্থে যদি এই মাসআলা মানেন, তাহলে আপনার যে সন্তান আছে যারা সালাত পড়ে না, তাদেরকে স্পষ্ট ঘোষণা দিবেন আজ থেকেই যে আমি মৃত্যুর পর তুমি যদি সালাত না পড়ো তাহলে তুমি আমি ওয়ারিস থেকে বঞ্চিত হবে। পারবেন করতে এটা? মুসলমানদের কবরস্থানে নাস্তিক, রামবাম ইত্যাদি কোনোদিন নামাজ পড়ে না, তারা জানাজা পড়ে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া হয়, ঠিক কিনা? অথচ মাসআলা কত কঠিন, যে নামাজ না পড়লে মুসলমানদের কবরস্থানে জায়গা নাই, নামাজ না পড়লে তার বিবাহ বাতিল, নামাজ না পড়লে কত গুরুত্বপূর্ণ কথা, মুসলমানদের কবরস্থানে জায়গা নাই, বিবাহ বাতিল হয়ে যাবে, ওয়ারিস পাবেন না। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলো এই জন্যই মুসলমানদের একমাত্র আসাস আর দিন হলো আসসালাহ। আসসালাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফলকাম আল্লাযীনা হুম আলা সালাতিহিম খাশিউন, খুশুর সহিত যারা সালাত পড়ে। এই জন্য যারা সালাত পড়বে না তাদের জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট করে বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজের আমলের জন্য সে দায়বদ্ধ। এরপরে আনিল মুজরিমিন, এই এদের কথা বলা হয়েছে, পাপীদের সম্পর্কে জিজ্ঞেস করা হলো মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন সাকার নামক জাহান্নামে কেন গেছো? তারা উত্তর দিয়েছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে আমরা নামাজ আদায় করতাম না। তাহলে নামাজ না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নাম। স্পষ্ট সাকর নামক জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কতটা গুরুত্ব দিয়েছেন একটা পয়েন্ট উল্লেখ করি, তাহলে বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিরাতি, অন্য রাতে আসছে বাইনা সাহরি ওয়া নাহরি, তথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আমার এইটা এবং উরুর মাঝামাঝিতে, তথা আম্মা জান আয়েশা সিদ্দিকা বসেছিলেন। এমত অবস্থায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারাটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা তার কোলে ছিল। এই জন্য বলতেছেন মা বাইনা নাহরি ওয়া সাহরি হাকিনাতি ওয়া যাকিনাতি, আমার কোলে ছিল। এমত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে যাচ্ছেন অসুস্থতার কারণে। মৃত্যুর পূর্বে মানুষ বড় কঠিন। এমত অবস্থায় হঠাৎ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে যাচ্ছেন। আবার সেন্স ফিরে আসছেন। সেন্স ফিরে আসার পর তিনি ওযু করছেন। ওযু করার পর জিজ্ঞেস করছেন আসসাল্লান নাস, একজন মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজ্ঞান হয়ে যাচ্ছেন। অজ্ঞান হয়ে যাওয়ার পর জ্ঞান ফিরে তিনি জিজ্ঞেস করতে পারতেন আয়েশা এটার কি খবর, আয়েশা আমার সম্পত্তির এটা করবে, আয়েশা এভাবে চলবে, এই কথাগুলো তিনি বলতে পারতেন। মৃত্যুর পূর্বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন আসসাল্লান নাস, মানুষ কি নামাজ পড়েছে? নামাজের গুরুত্ব নিয়েছেন একবার, দুইবার, তিনবার, এভাবে যতবার তার সেন্স ফিরে আসতেছে ততবার তিনি নামাজের কথা বলতেছেন। সর্বশেষ ইয়াউমুল ইসনাইন সোমবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধে হাত ভর করে যাচ্ছেন নামাজের মধ্যে, যে দেখেন আবু বকর সিদ্দিক নামাজ পড়তেছেন, তিনি পিছনে আসতে চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা করলেন তুমি সালাত পড়াও। আবু বকর সিদ্দিক সালাত পড়াইলেন। তিনি সালাতে অংশগ্রহণ করতে চাইলেন, তার পাগুলা ছেঁচড়িয়ে যাচ্ছে, পাগুলা উঁচু করতে পারতেছে না। মৃত্যুর পূর্বেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের এতটা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইদা হাযাবাহু আমরুন দুঃখ কষ্টে পতিত হলে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন আযিন ইয়া বেলাল আরিহনা ইয়া বেলাল, বেলাল অন্তরে দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে, তুমি আজান দাও, তুমি আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে ইতমিনান খুঁজতেন, রাহা খুঁজতেন, প্রশান্তি খুঁজতেন, আর আমরা প্রশান্তি খুঁজি সিগারেটের মধ্যে।
আমরা প্রশান্তি খুঁজি গান বাজনার মধ্যে, যে মনটা ভালো না আজকে একটু গান বাজাই, মনটা ভালো না হ্যাঁ একটু সিগারেট খায়, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তি পেতেন। আবু বকরের দিকে দেখেন, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দেখেন, সাহাবীদেরকে দিকে যখন তিনি মৃত্যু বরণ করেন তিনি সালাতের মধ্যে ছিলেন, এমত অবস্থায় মুলজিম সে তার নামাজরত অবস্থায়, ফজরের নামাজরত অবস্থায় তার পেটের মধ্যে ঘা দিয়ে তাকে মৃত্যুবরণ করেছে, তাকে মৃত্যু দিয়েছে। প্রিয় ভাইরা আমার, সালাত এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, সাহাবীরা গুরুত্ব দিয়েছেন। এই জন্য সালাফি আহলুল হাদিসরা বলে কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে সে কাফের। এইটাই হতো ফতোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। প্রিয় ভাইরা আমার, এরপরে আসলো পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারলাম না, কোন এক সময় করবো ইনশাআল্লাহ। পদ্ধতি আমরা যেভাবে পড়ি এটা হলো সঠিক পদ্ধতি। এক নাম্বার, আপনি যখন নামাজের দাঁড়াবেন তখন আপনি ওযু করবেন, ওযুর সঠিক পদ্ধতি শিখে নেবেন। এর মধ্যে যে সমস্ত বেদাত করা হয়, গার মাসেহ করা হয়, এটা সঠিক পদ্ধতি না, এই মাসআলাটা সঠিক না। ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, ওযুর কোনো নিয়ত নাই, বিসমিল্লাহ বলে ওযু করবেন। বিসমিল্লাহ মানলাম, ইয়াদুকুর ইসমিল্লাহ, যে ব্যক্তি ইসমুল্লাহ তথা বিসমিল্লাহ না পাঠ করবে তার ওযু হবে না। হ্যাঁ, লা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না যে বিসমিল্লাহ না বলবে। এই জন্য অনেকে নিয়ত করেন কিন্তু বিসমিল্লাহ বলবেন না। হ্যাঁ, এইরকম যেন না হয়, বরং বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন, সুন্দরভাবে ওযু করবেন, নামাজে দাঁড়াবেন, হ্যাঁ আল্লাহু আকবার তাকবীর দিবেন। তাকবীর দেওয়ার হাতগুলা কিবলামুখী রাখবেন, যেহেতু পদ্ধতি কিবলামুখী করবেন। এই হাত উত্তোলনের মধ্যে অনেকগুলো ভুল আছে, কেউ এরকম ভাবে হ্যাঁ হাতগুলা পিছনে নেয়, কেউ কান ধরে, হ্যাঁ কেউ আবার এরকম করে, এগুলার কোনোটাই সঠিক না। সঠিক হলো, আর দুই ধরনের হাদিস পায়, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা রাফা ইয়াদাইহি হাযওয়া মানকিবাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিতেন, হাত উত্তোলন করতেন, ওনারা আছে শাহমাতা উযুনাই, কানের লতি পর্যন্ত হাত উঠাইতেন। অনেক জায়গায় আসতে কাঁধ বরাবর হাত উঠাইতেন। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ দুই হাদিসের মাঝখানের আমল দিয়েছেন যে হাতটা যদি আমরা এমন ভাবে উঠাই যে আঙ্গুলগুলা কানের লতি পর্যন্ত আর বাকি অংশটুকু কাঁধ বরাবর, তাহলে দুই হাদিসের উপর আমল হয়ে যায়। এইভাবে হাতটা উঠাবেন, এভাবে কানও ধরবেন না, পিছনেও ধরবেন না, আবার কেউ হাত এভাবেও করবেন না, হাত উঠাবেন কান এবং কাঁধের লতি পর্যন্ত। আল্লাহু আকবার, তাকবীর দিবেন। অনেকে তাকবীরের আগে নিয়ত করেন, নিয়ত আর নিয়াহ মাহাল্লুহু আল কলব, নিয়ত মানে দৃঢ় সংকল্প করা। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, তখনই নিয়ত হয়ে গেছে যে আপনি জুমার, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের কমপ্লেক্সে যে জুমা পড়বেন, নিয়ত হয়ে গেছে, এটাই নিয়ত। এখানে এসে নতুন করে আবার নিয়ত করতে হয় না, নাওয়াইতু আন উসাল্লিয়া সালাতুল জুমা, এভাবে যে নিয়ত তালাফফুজান শব্দ দিয়ে, এই নিয়তের পক্ষে একটা হাদিসও নাই, একটা হাদিসও নাই, দুর্বল হাদিসও নাই, এগুলো আমাদের বানোয়াট নিয়ত। প্রিয় ভাইরা আমার, এই জন্য নিয়ত হলো মনে মনে, নিয়ত মনে মনে করছেন ওইটাই নিয়ত। মুখের কাজ হলো মুখ দিয়ে বলা, হাতের কাজ হলো ধরা, ইত্যাদি ইত্যাদি, এক একটা অঙ্গের এক একটা কাজ। চোখের কাজ হলো দেখা। আপনি যদি হাত দিয়ে দেখতে চান সম্ভব। কেউ যদি মনে করে আমি হাত দিয়ে দেখব, সম্ভব না। কেউ যদি মনে করে আমি চোখ দিয়ে চিন্তা করব, সম্ভব না। চোখ দিয়ে দেখাই যাবে, চোখ দিয়ে শুনতে পারবেন না, কান দিয়ে দেখতে পারবেন না। অর্থাৎ আল্লাহ যে অঙ্গের যে কাজ দিয়েছে, নিয়ত এর কাজ হলো অন্তরের। সুতরাং এটা মুখ দিয়ে করলে হবে না, তো এটা মুখের কাজ না। মুখের কাজ হলো বলা, আর নিয়ত এটা হলো মনের কাজ, অন্তরের কাজ। এটা অন্তরে সংকল্প করা, এটা বাহ্যিক উঁচু শব্দ করে এটা বলার কোনো প্রয়োজন নাই। এরপরে দাঁড়াবেন, এরপরে হাত বাঁধবেন। হাত কোথায় বাঁধবেন? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট যে হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরা আলা দিরাই, তিনটা শব্দ আছে, কাফ আলা কাফ, একটা কাফ, এই কাফের উপর, অথবা দিরা আলা দিরা এর উপর রাখবেন, কিন্তু ডাইরেক্ট বুকের উপরে হাদিস রাখবেন, এক্ষেত্রেও বুকের উপরে হাত রাখবেন, এটাও হাদিস আছে। এবং কি এই বিষয়গুলা ফুরু মাসাইলুল ফুরু, শাখাগত মাসআলা। কেউ যদি নিচে বাঁধে, এটার ক্ষেত্রে হাদিস আছে, হাদিসটা যায়ীফ, আপনি তার সাথে যুদ্ধ তর্ক লেগে যাবেন না যে হাত উপরে বাঁধো, হাত বাঁধবেন। হ্যাঁ, মূল কথা হলো আপনি আল্লাহর কাছে এমন ভাবে দাঁড়াবেন যে আপনি একজন মিসকিন, আপনি একজন আল্লাহর মুহতাজ, আপনি আল্লাহর ফকির। আপনি আল্লাহর কাছে নিজেকে নত করে, তুচ্ছ করে, নিজেকে সারেন্ডার করে, একদম নিজেকে আল্লাহর কাছে সুপোর্ট করে দিয়েছেন। একজন ফকির যেমন আল্লাহর কাছে চায়, একজন ফকির যেমন মানুষের কাছে চায়, 5টা টাকা দেন, 10টা টাকা দেন, আপনি আল্লাহর কাছে নিজেকে ছোট করে দাঁড়িয়েছেন। আল্লাহ, আমি তোমার হীনতম একজন গোলাম, আমি একজন বান্দা, নগণ্য বান্দা, পাপী বান্দা, তোমার ডাকে সাড়া দিয়ে তোমার ইবাদতে দাঁড়িয়েছি। নিজেকে ছোট করে দাঁড়িয়ে যাবেন।
এরপরে সূরা ফাতিহা পড়বেন। অনেকে বলে সূরা ফাতিহা পড়তে হবে না, এই মাসআলাটাও সঠিক হলো, সূরা ফাতিহা পড়তে হবে, এটা রুকন। আমরা সৌদি আরবে যারা লেখাপড়া করেছি তাদেরকে এটা রুকন শেখানো হয়েছে। আর যারা বলে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, এই যে এটার যে ব্যাখ্যা ইমাম আবু হানিফার করা হয়, এটাতেও বোঝা যায় যে সূরা ফাতিহা পড়াই উত্তম। কারণ কি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাখ্যা হলো লা সলাতা, নামাজ হবে না। এই লা সলাতা মানে লা কামাল আলিস সালাহ, নামাজ পরিপূর্ণ হবে না। এখন কোন মুসলমান নামাজ পড়বে আর সে ইচ্ছা করে চাবে যে নামাজ পরিপূর্ণ না হোক? কখনোই না। এবং আমাদের হানাফি ভাইরাও, তারাও চাবে কি, নামাজ আমার পরিপূর্ণ হোক, পরিপূর্ণ সওয়াব পাই। সুতরাং ইমাম আবু হানিফা এটার ব্যাখ্যা করেছেন লা সালাতা মানে নামাজ হবে না, একেবারে হবে না বিষয়টা তা না, মানে নামাজ পরিপূর্ণ হবে না, এইটা তিনি ব্যাখ্যা করেছেন। সুতরাং তার ব্যাখ্যার আলোকেও আমরা বলবো যে আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, তার সাথে অন্য সূরা মিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ যেন সঠিকভাবে পড়ার এবং তাকে সন্তুষ্ট করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ। প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম, পর্দার আলারের মা ও বোনেরা, আজকে আমি যে বিষয়ে খুতবায় আলোচনা করলাম তার সারসংক্ষেপ হলো, আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছিল সেটা হলো নামাজের গুরুত্ব ও তার পদ্ধতি। আমি গুরুত্বের বিষয়ে মৌলিক তিনটা পয়েন্ট আলোচনা করেছি। নাম্বার 1, আমি বোঝাতে চেয়েছি যে অন্য এবাদতের মতো সালাত না, সালাত একটু ভিন্ন এবাদত। হ্যাঁ, ভিন্ন এবাদত। এক্ষেত্রে কি অন্য সমস্ত এবাদতের বদল আছে, মানে আপনি ওইটা যদি না করেন আপনার পক্ষ থেকে আরেকজন করে দিতে পারে, কিন্তু সালাত ওই রকম না। সুতরাং এটার বদল নেই, আপনাকে করতেই হবে, এটার উপায় নাই। কারণ যদি এমন হতো না আমি না করলে আরেকজন করে দিলে হয়ে যাবে, সুতরাং একটু তাকাসুল, একটু অলসতা করতে পারতেন। কিন্তু যেহেতু আপনার ছাড়া ওইটা আর কেউ করতে পারবে না, তাহলে ওটা আপনাকেই করতে হবে। নাম্বার 2, অন্য সমস্ত ইবাদত আল্লাহ দুনিয়াতে ফরজ করেছেন, কিন্তু সালাত আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে নিয়ে ফরজ করেছেন। এই জন্য সালাতের গুরুত্ব অনেক বেশি। প্রিয় ভাইয়ের আমার, আকওয়ালুল আইম্মা, 4 ইমামই নামাজের ব্যাপারে কঠোর কথা বলেছেন। শুধু ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বলের কথা আমি বলেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কোনো ব্যক্তি সালাত না পড়লে সে মুরতাদ, কাফের হয়ে যাবে। অর্থাৎ হিন্দু, খ্রিস্টান এবং বেনামাজি এর মধ্যে কোনো পার্থক্য নাই। একজন হিন্দু যেমন, বেনামাজি ওই রকম। প্রিয় ভাইয়ের আমার, এবং শেখ সালেহ আল উসাইমিনের কথা আমি উল্লেখ করে নামাজের গুরুত্ব বোঝাতে চেয়েছি। প্রিয় ভাইয়ের আমার, নামাজের এত গুরুত্ব, শেষ একটা পয়েন্ট আলোচনা করে ইতি টানছি, সেটা হলো আপনি মাসউল। আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন, ভাইদের মধ্যে প্রধান, অথবা যে বাসায় থাকেন ওই বাসার প্রধান, আপনি বাবা, আপনার অন্তরে মানে আন্ডারে থাকে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা ইত্যাদি, আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন, আপনার দায়িত্ব হলো বাকিদের সালাতে বাধ্য করা, যেভাবেই হোক বাধ্য করা। একটা বিখ্যাত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে 6 মাস যখনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে যাইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে নিজের জামাইয়ের ঘরের পাশ দিয়ে যেতেন, তিনি ডাকতেন আসসালাহ আসসালাহ আসসালাহ, এভাবে তিনি ডাকতেন। মানে নিজের সন্তান এবং মেয়ের জামাই তাদেরকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ডেকে নিয়ে আসতেন। এবং কি বিদায় হজ্জের ভাষণে তিনি শেষ যে কথাটা বলেছিলেন, আসসালাহ 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 ওমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজের গুরুত্ব দাও, তোমরা নামাজের গুরুত্ব দাও, তোমরা নামাজের গুরুত্ব দাও, এবং তোমাদের অধীনস্থ কৃতদাস যারা আছে তাদের বিষয়ে গুরুত্ব দাও। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আপনি মাসউল। আপনার ঘরে যদি যারা থাকবে তাদেরকে সালাতে অভ্যস্ত করা, তাদেরকে সালাতের জন্য উঠানো, এটা আপনার দায়িত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিস স্পষ্ট, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
প্রিয় আমার, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের স্বামীদেরকে অবশ্যই যে সমস্ত ফরজ সলাতে যদি ঘুমিয়ে থাকে তাকে আপনি বাধ্য করবেন ঘুম থেকে উঠিয়ে যেন মসজিদে চলে যায়, দেখবেন সংসারে একটা বারাকা হবে। নচেত আপনি আপনার স্বামীকে সালাত পড়ানোর জন্য যেভাবে ব্যবস্থা নিতে হয় আপনি সেই ব্যবস্থা নিতে পারেন। আপনি খানা বন্ধ করে দিতে পারেন, যে তুমি যদি সালাত না পড়ো আমি তোমার খানা আমি প্রস্তুত করব না, আমি রান্না বান্না করব না। এটা আপনি করতে পারেন তাকে নামাজে বাধ্য করতে। আরও যদি কোনো বিষয় থাকে, কারণ আপনি স্বামী এবং স্ত্রী চাবেন দুনিয়াতে যেমন সুখে শান্তিতে থাকতে, পরকালেও জান্নাতে একসাথে থাকতে চাবেন। আর যদি জান্নাতে একসাথে থাকতে চান তাহলে নামাজের কোনো বিকল্প নাই। এজন্য আমি বলবো একজন আরেকজনের সহযোগী হবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রহিমাল্লাহু রাআন, ওই ব্যক্তির উপর আল্লাহ রহম করুন যে ব্যক্তি উঠে সালাত পড়ে এবং তার স্ত্রীকে সালাতের জন্য উঠায়। যদি ফাইন আবাত অস্বীকার করে, মানে না উঠে, তাহলে পানি ছিটিয়ে দেয়। আর তারপরে বলছেন ওই স্ত্রীর উপর আল্লাহ রহম করুন যে স্ত্রী নিজে উঠে সালাত পড়ে স্বামীকে ডাকে, উঠো সালাতের টাইম হয়েছে। যদি না উঠে তাহলে ওই স্বামীর উপরে পানি ছিটিয়ে দেয়। তার উপর আল্লাহ রহম করুন। আল্লাহ রহমের দোয়া করেছেন। আল্লাহর রহমত যদি পেতে চান তাহলে স্বামী স্ত্রী পরস্পরের সহযোগিতা করতে হবে। আপনারা দুইজন যদি ভালো হয়ে যান আপনাদের সন্তান ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। আমাদের বেনামাজি হয়ে যেন কবরে না যায় সেই তৌফিক দান করুন। আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আ'izzal ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা'আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনা মুতমাইন্না ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন আল্লাহুম্মা আমিন্না আওতানানা আল্লাহুম্মা আমিন্না আওতানানা আল্লাহুম্মা আমিন্না আওতানানা। আল্লাহ আমাদের দেশটাকে নিরাপত্তা দান করো। আর যারা রাষ্ট্র পরিচালনা করতেছে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন, তারা যেন ইসলামের মূল বাণী আল্লাহ এই সংস্কারের মধ্যে রাখতে পারে সেই তৌফিক আপনি তাদেরকে দান করুন। আল্লাহ দেশকে নিয়ে লাল সবুজের পতাকা নিয়ে যারা বিভিন্ন কূটকৌশল করছে, শত্রুতা করছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসকনের এই যে ফাঁদ তারা পেতেছে মুসলমানদের জন্য বাংলাদেশের সীমানাকে নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফাঁদে আল্লাহ আপনি তাদেরকেই ফেলে দিন, তাদেরকে নিশ্চিহ্ন করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিনকে এই বাংলার জমিনে আল্লাহ সুপ্রতিষ্ঠিত করুন। সকলে যেন নামাজি হয় সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা